আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা একটা ওনারশিপ রিভিউ দিব অফ আওয়ার 2023 হন্ডা বিআরভি। এখন আপনারা যারা চ্যানেলের রেগুলার ভিউয়ার তারা জানেন যে হাউ মাচ আই লাভ দিস কার, অ্যান্ড অ্যাজ এ 7 সিটার লাইক এই রেঞ্জে আন্ডার 40 to 50 lakhs, আই মিন দিস ইজ দ্য বেস্ট লুকিং ইউ ক্যান গেট। হ্যাঁ, কাজ এটা ছাড়া আছে এক্সপ্যান্ডারের ডিজাইন আগের থেকে কিছুটা ইমপ্রুভ করছে, বাট দেন এগেন আই জাস্ট লাভ দি হেডলাইটস ম্যান। এটা ডিআরএল সহ দেখে এটা কেমন লাগে অ্যাকচুয়ালি। সো দ্যাটস উইথ দ্য ডিআরএল অন। উপর থেকে সাইডে এরকম লাইক আইব্রাউজের মতো আসে অ্যান্ড ইট গিভস এ ভেরি অ্যাগ্রেসিভ লুক। হ্যাঁ, সো লাইক লিভিং উইথ দ্য বিআরভি আই থট যে গাড়িটা অ্যাকচুয়ালি অতটা ইমপ্রেসিভ হবে না, বিকজ ইভেন আওয়ার ফার্স্ট চয়েস ওয়াজ হন্ডা সিআরভি অ্যান্ড ওইটা প্রি অর্ডারও দেওয়া হয়েছিল। বাট আনফর্চুনেটলি হোয়াট হ্যাপেন্ড ওয়াজ গাড়ি পোর্টে আসার পরে দেন হচ্ছে সাম পলিটিক্যাল অ্যান্ড লজিস্টিক ইস্যুসের কারণে গাড়ি আসতেছিল না। দেন উই ডিসাইডেড টু যে আচ্ছা লেটস টেক দ্য বিআরভি, কাজ পরে প্রাইস বাড়তে পারে। সো দ্যাটস ওয়েন উই টুক দ্য বিআরভি। অ্যান্ড বিআরভি কিন্তু খালি এশিয়ান মার্কেটের জন্য, এটা কিন্তু ইউরোপ বা আমেরিকাতে কোথাও নাই। দ্যাটস ওয়াই এই গাড়িটার কিন্তু ওরকম কোনো রিভিউ ছিল না। হ্যাঁ, আমার এই গাড়ির সব থেকে ভালো জিনিস যেটা লাগছে, হাউ প্র্যাকটিক্যাল দিস ইটস। হ্যাঁ, সো লাইক উইথ এ ওয়ান প্রেস অফ এ বাটন পুরা সিট ফোল্ড হয়ে সামনে চলে যায় অ্যান্ড ইউ হ্যাভ অল দিস স্পেস টু গেট ইন দ্য ব্যাক সিট। অ্যান্ড নর্মাল গাড়ির থেকে কিন্তু এটার ব্যাক সিটে অ্যাকচুয়ালি বসে ইটস ভেরি ভেরি স্পেশিয়াস। হ্যাঁ, সো কারেন্টলি সামনের এই মাঝের সিটগুলো হচ্ছে একদম ফুল পিছনে আগানো, সবগুলো সিটই সামনে পিছে করা যায় এক্সেপ্ট দ্য রিয়ার ওয়ান। এইটা হচ্ছে আপনার এটা পিছে জাস্ট রিক্লাইন করা যায়। হ্যাঁ, সো দেখতেছেন যে আমি 6'1" হওয়ার পরে কিন্তু আমি অনেক কমফোর্টেবলি বসতে পারছি। হ্যাঁ, আমার মাথার উপরে মোটামুটি 3 ফিঙ্গার্সের মতো গ্যাপ আছে, উইচ ইজ আ লট। অ্যান্ড এখানে কিন্তু আমি অনেক লং জার্নি করছি, অ্যারাউন্ড 4 to 5 আওয়ার্সের, অ্যান্ড ইট ওয়াজ প্রিটি গুড। মানে এইটা আমি এখন পর্যন্ত অন্য কোনো 7 সিটার যেটা অ্যাকচুয়ালি একটু এসইভি টাইপ বানানো, সেটা কিন্তু এখন পর্যন্ত পাইনি। দিস ইজ সো মাচ কনভিনিয়েন্ট অ্যান্ড জাস্ট লাইক দ্যাট ইজিলি বের হওয়া যায়। অ্যান্ড সবথেকে আরেকটা জিনিস ভালো যেটা লাগছে, মাঝখানের সিট সামনে পিছে করা যায়, ইনক্লাইন করা যায়, পিছনেরটা রিক্লাইন করা যায়। হ্যাঁ, লাইক আপনি যেভাবে মন চায় এটার কনফিগারেশন করতে পারবেন। পিছের 2টা সিট ফোল্ড ডাউন করা যায়, মাঝের 2টা সিট ফোল্ড ডাউন করা যায়, তাহলে আপনি পিছন থেকে যে পরিমাণ কার্গো স্পেস পাচ্ছেন ইজ জাস্ট ফেনোমেনাল ম্যান। টায়ার্সের ক্ষেত্রে দিস কামস উইথ এ ব্রিজস্টোন টুরানজা টায়ার্স। টুরানজার কিন্তু 2টা ভার্সন হয়, একটা হচ্ছে এশিয়ান মার্কেটের জন্য যেটা হচ্ছে T005 বা ওয়ার্ল্ড ওয়াইড যেটার নাম আছে আর কি, আর আরেকটা হচ্ছে টুরানজা কোয়েট ট্র্যাক। এটা কিন্তু কোয়েট ট্র্যাকটা না, এটা হচ্ছে T005টা। It's not bad, but comparing to Michelin Primacy 4, I mean that is a superior tire than this one. হ্যাঁ, সো ফর এক্সাম্পল Corolla Cross-এ যে Michelin Primacy 4 আসে, ওই জাস্ট টায়ারের জন্য দ্য রাইড ইজ সো মাচ কমফোর্টেবল ম্যান। This small 1.5 liter engine just is a top notch engine man. কোনো ডিরেক্ট ইঞ্জেকশন নাই, ইজ দি L15 ZF ভ্যারিয়েন্ট। সো এই জন্য হচ্ছে যেহেতু ডিরেক্ট ইঞ্জেক্টেড নাই, সো ফুয়েল নিয়েও প্যারা খাইতে হয় না। অ্যান্ড হ্যাঁ, পাওয়ার অনুযায়ী ইটস অ্যারাউন্ড 119 ব্রেক হর্স পাওয়ার। বাট দ্য থিং ইজ, যদি গাড়িতে একদম 7 জন না ভরা হয় অ্যান্ড প্লাস লাগেজ না হয়, তাছাড়া ইট ডাজ নট ফিল আন্ডার পাওয়ার্ড অ্যাট অল। I think the battery is starting to go out because 2.5 বছর হয়েছে অ্যান্ড কয়েকবার দেখতেছি যে স্টার্ট দিলে হচ্ছে ইট সামটাইমস হেজিটেট, সো 2বার প্রেস করা লাগে। দ্যাটস দ্য ওয়ান ইস্যু দ্যাট উইভ বিন ফেসিং কারেন্টলি। বাট তাছাড়া দিস কার ইজ জাস্ট টপ নচ ম্যান। অ্যান্ড এতক্ষণ আমরা চালালাম, উই গট 21 কিলোমিটার পার লিটার। অ্যান্ড হ্যাঁ, এই গাড়ি যদি মোটামুটি ফাঁকা থাকে
অ্যান্ড ইউ আর ড্রাইভিং, মানে একা যদি গাড়ি ড্রাইভ করেন অ্যান্ড মোটামুটি কনজারভেটিভলি চালান, you will get above 20 কিলোমিটার পার লিটার। সো দ্যাটস জাস্ট ফেনোমেনাল ম্যান। অন্য গাড়িতেও পাওয়া পসিবল, বাট মানে কনসিডারিং দিস ইজ এ 7 সিটার রাইট, অ্যান্ড এত স্পেশাস একটা 7 সিটার, সেই অনুযায়ী কিন্তু দিস জাস্ট ফিলস টপ কোয়ালিটি ম্যান, জাস্ট টপ নচ। when we were choosing between the Honda CR-V or the BR-V, তখন আমি একটা জিনিস যেটা আমার মনে হয়েছিল যে দ্য BR-V would be much NVH-টা অনেক বেশি হবে, হ্যাঁ। সো যে অ্যাম্বিয়েন্ট নয়েজটা বাইরের, সেটা ভাবছিলাম যে খুবই খারাপ হবে, বাট ইট ইজন্ট অ্যাকচুয়ালি দ্যাট ব্যাড, হ্যাঁ। অ্যান্ড অ্যাকচুয়ালি ব্যাড না, এটা ইটস ভেরি গুড কম্পেয়ারিং। আমরা যখন কিনছিলাম ইট ওয়াজ অনলি 39.5 লাখ টাকা, অ্যান্ড কারেন্টলি আমরা কেনার পরপরই হচ্ছে দ্য ডলার ইনফ্লেশনটা হয়েছে বাংলাদেশের টাকায়, তখন ওইটার পরে কিন্তু দ্য কার ইজ নাও কারেন্টলি সেলিং অ্যাট 47 to 52 লাখ ফ্রম ডিএইচএস মোটরস, হ্যাঁ। আপনারা যদি এটা কিনতে চান, আপনারা কিন্তু এটা ডিএইচএস থেকেই কিনতে হবে, বিকজ এটা একটা এই গাড়িটা কারেন্টলি থাইল্যান্ডে বানানো হচ্ছে, অ্যান্ড যেহেতু থাইল্যান্ডে বানানো হচ্ছে দেন মানে এটা আপনি জাপান থেকে ইম্পোর্ট করতে পারবেন না, বিকজ জাপানে এই গাড়িটা সেল হয় না, হ্যাঁ। দিস ইজ সাচ এ গুড কার ম্যান। বাট এখন কোয়েশ্চেনটা হচ্ছে, শুড ইউ বাই ইট ফর 47 লাখস, রাইট? এখন আপনার এই রেঞ্জে আরও কিছু অপশনস কনসিডার করতে হবে যে আচ্ছা হোয়াট অপশনস ডু আই হ্যাভ 47-এ। কারো যদি একদম স্পেসিফিক্যালি 7 সিটার না লাগে, দেয়ার আর এ লট অফ গুড অপশনস। সো আমি কাউকে বলবো না যে আপনি BR-V, মানে আমি তখনই বলবো BR-Vর কথা কনসিডার করতে যখন আপনার 7 সিটার ইজ এ মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিকোয়ারমেন্ট। এখন 7 সিটার যদি রিকোয়ারমেন্ট হয়েই থাকে কারো এত বেশি, তখন যেটা দেখা যায় তারা ইউজুয়ালি টয়োটা স্কোয়ার কিনে, রাইট? কারণ সেম অ্যারাউন্ড 40 লাখের মধ্যে পড়বে, অ্যান্ড হচ্ছে কি বলে স্কোয়ারে আরও ফিচার্স বেশি থাকে ফ্রম BR-V, বিকজ হচ্ছে আপনার স্কোয়ারে দেখা যাচ্ছে আপনার কি বলে হিটেড অ্যান্ড কুল সিটস আছে। কুল সিটস মেবি নাই, বাট হিটেড সিটসটা আসে, হ্যাঁ। অ্যান্ড আচ্ছা আমি বাইরে যাই। অ্যান্ড এই গাড়ির কিছু জিনিসে একটু কস্ট কাটিং করছে, যেটা হচ্ছে ফর এক্সাম্পল এই গাড়িতে কিন্তু ফ্রন্ট উইন্ডশিল্ড হিটার নাই। সো শীতকালে যখন সামনের গ্লাসটা ঘেমে যায়, রাইট, তখন আপনার হচ্ছে নর্মাল দেখবেন যে স্কোয়ার আমি দেখছি জিনিসটা আছে, সামনে দিয়ে একটা ভেন্ট আছে একদম গ্লাসটার নিচ দিয়ে। সো আপনি যদি ফ্রন্ট উইন্ডশিল্ড হিটার অন করে দেন, তখন হচ্ছে এসির বাতাসটা ওইখান থেকে দেয় যেন আপনার ইনস্ট্যান্ট উইন্ডশিল্ডটা যেন ফগ ক্লিয়ার হয়ে যায়। বাট এটা এই গাড়িতে নাই, এই গাড়িতে অনলি রিয়ারেরটা আছে। সো এইটা একটা খুবই নেগেটিভ। এখন এইটার প্রবলেম সলভ হচ্ছে অন্যভাবে করা যায়, উইচ ইজ আপনার এসির সবগুলা কি বলে ফ্যান স্পিড বাড়ায়, দেন হচ্ছে আপনি জাস্ট উপরের দিকে দিয়ে দিবেন, হ্যাঁ। তাইলেই হচ্ছে মোটামুটি উইদিন 1 to 2 মিনিটস ক্লিয়ার হয়ে যায়। বাট কমফোর্টের দিক থেকে তেমন কোনো কম্প্রোমাইজ করে নাই। দ্য সাউন্ড ইনসুলেশন ইজ ভেরি গুড, দ্য রাইড কোয়ালিটি ইজ ভেরি গুড, মানে স্টিয়ারিংটা লেদার স্টিচড আসে, উইচ ইজ ভেরি গুড। লাইক গাড়িটা 23,500 কিলোমিটারের বেশি চলছে, অ্যান্ড ইউ ক্যান সি স্টিয়ারিংটা মোটামুটি কভার ছাড়াই চালানো হয়েছে প্রথম থেকে, অ্যান্ড there is no wear and tear, right? So that is the benefit of buying cars that have already মানে factory made leather steering wheels, এত সুন্দর, and the grip is very good man. Like হাত ঘামলে যে অন্যান্য যে পলিইউরিথিনের যে স্টিয়ারিংগুলো আসে বা যেগুলো আমরা জানি প্লাস্টিক স্টিয়ারিং, সো ওই স্টিয়ারিংগুলো হচ্ছে আপনারা দেখবেন হাত ঘামলে পিছলাইতে চায়, রাইট? বাট এই স্টিয়ারিংগুলো এত গ্রিপি এত কমফোর্টেবল। অলরাইট, সো গাড়ির এখন পর্যন্ত কি কি করা হয়েছে যদি বলি, সো ফার্স্টে যেটা আসবে যে ওয়েন ইট ওয়াজ অলমোস্ট 1 year old, তখন হচ্ছে একটা সেরামিক কোটিং করানো হয়েছে। বাট যেখান থেকে করাইছি অনেক রেপুটেড ব্র্যান্ড, বাট একটা প্রবলেম কি আমি একটা জিনিস খেয়াল করছি, সেটার জন্য আমি সেরামিক কোটিং আলাদা ভিডিও বানাবো। সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু নো এ লট অফ থিংস অ্যাবাউট ডিটেইলিং বিফোর ইউ মানে ডিপ ইউর হ্যান্ডস ইন টু দ্য বাকেট, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমি ডিটেইলিংয়ের জন্য আলাদা একটা ভিডিও বানাবো, কিছু রেকমেন্ডেশনও দিব এখানে। সো এই গাড়িতে সেরামিক কোটিং করানো হয়েছিল, বাট সেটার ইফেক্ট কি এখনও আছে? একদমই নাই, বিকজ সেরামিক কোটিংয়ের পর 1.5 বছর হয়ে গেছে। দেয়ার ইজ লিটারালি নাথিং। ও মাই গশ, আচ্ছা নাইস। হ্যাঁ, সেরামিক কোটিংয়ের ইফেক্টটা ওরকম অ্যাকচুয়ালি এক্সিস্টেন্ট না। সো
বাট আমি যেহেতু গাড়ির মানে ওয়াশ অ্যান্ড ডিটেইলিং নিজে করি মোটামুটি, সো এই জন্য হচ্ছে বাইরে থেকে ইউ গাইস স হাউ ক্লিন ইট লুকস, রাইট? অ্যান্ড চাকাটা ইট ওয়াজ সুপার ক্লিন, বাট আনফর্চুনেটলি ডাস্টি রোডসে ইউ ক্যান্ট ডু মাচ, সো সাইড ওয়ালটা ময়লা হয়েই যায়। এই গাড়িতে যদি সিট হিটারটা দিত, ট্রাস্ট মি, মানে এটার কোনো কম্পিটিশন থাকতো না। জাস্ট সিট হিটারটা নাই বা ভেন্টিলেটেড সিটস নাই, এর কারণে কিন্তু এটার কমফোর্টটা কিছুটা কমে গেছে। হ্যাঁ, কারণ সিট হিটার, হন্ডার সিট হিটার জাস্ট ফেনোমেনাল ম্যান। সো এখন এই গাড়িতে সিট হিটার্সটা আমি অনেক মিস করি। এখন অনেকে বলবে সিট হিটার্স তো ভাই আমাদের দেশে তো বরফ পড়ে না, ওরকম শীতও পড়ে না, সো সিট হিটার্স কেন লাগবে? ওয়েল, লং জার্নিতে গেলে দেখবেন যে সিট হিটার্সটা যদি অন থাকে তখন আপনার ব্যাক যদি ব্যথা করা শুরু করে অনেকক্ষণ বসে থাকার কারণে, ওয়েল তখন সেটা বেসিক্যালি আপনি ঘুমায় যেতে পারবেন। আমি ঘুমানোর জন্য এনকারেজ করতেছি না কাউকে গাড়ি চালানোর সময়, বাট গাড়িতে ক্রুজ কন্ট্রোল আছে, অ্যাডাপটিভ লেন কিপ অ্যাসিস্ট আছে, সো ওয়াই নট, রাইট? আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে লেসে এক্সপ্রেস ওয়ে বা যখন ঢাকা মাওয়া হাইওয়েতে যাই, আমি জাস্ট ক্রুজ কন্ট্রোলে দিয়ে আই জাস্ট রিল্যাক্স। এখন রাস্তায় দেখতেছি যে ইদানিং অনেকেই বিআরভিটা কিনতেছে, বিকজ মানে দে আর সিং যে এটার যে কম্পিটিটার্সগুলো তাদের কারোটাই পছন্দ হচ্ছে না বাকি যে কম্পিটিটার্সগুলো এক্সিস্ট করে কারেন্টলি মার্কেটে। সো দেখলাম যে বিআরভি মোটামুটি অ্যাভেলেবেল হওয়া শুরু করছে। এখন অনেকে যদি ভাবেন যে ভাই বিআরভির পার্টসের অ্যাভেলেবিলিটি, আপনার পার্টসের অ্যাভেলেবিলিটি চিন্তা করতে হবে কেন? দ্যাটস দ্য ফার্স্ট কোয়েশ্চেন, তাই না? বিকজ উই ড্রোভ 23,000 কিলোমিটার, রাইট? কোনো পার্টস তো লাগে নাই। আচ্ছা, এখন যদি একটা মেজর অ্যাক্সিডেন্ট হয় তখন তো আপনার পার্টস এমনিই লাগবে, অমনিই লাগবে, সেটা তো আপনার অনেক রেয়ার একটা ইনসিডেন্ট, যেটা আল্লাহ যদি লিখা রাখে তাহলে হবে। সো আপনি যদি সেই চিন্তা করে গাড়ি না কিনেন তাহলে ও মাই গশ, লুক এট দিস ব্রো, হু বাইজ এ ল্যান্ড ক্রুজার when you have an alien, right? Oh damn, and that Cross is also doing the same thing. Cross পারবে, Cross ইজিলি পারবে। নতুন গাড়ি মোস্ট প্রবাবলি অনেক হেজিটেট করতেছে। যাই হোক, সো হ্যাঁ, পার্টসের অ্যাভেলেবিলিটি নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আর গাড়িটা অলমোস্ট 2.5 বছরে যেহেতু 20-something thousand কিলোমিটার চলছে, আর প্রত্যেকটা, ও মাই গশ, আমি একটু পরে যাই, আমার গাড়ি পুরা ধুলায় ভরে যাবে। আচ্ছা, সো 23,000 কিলোমিটার জোরে যে আমাদের সার্ভিসিংটা করানো হয়েছে, সো বিআরভিতে কিন্তু 3 ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি আসে, আর হচ্ছে আপনার উইথ 6 ফ্রি সার্ভিসেস। হ্যাঁ, সো এভরি 6 মান্থসে একটা সার্ভিস পাবেন। বাট আমরা অলমোস্ট এভরি 4,000 কিলোমিটার হচ্ছে সার্ভিসটা নিছি, বিকজ আমি একটু ট্রাই করে দেখছি 3,000-5,000 কিলোমিটার ট্রাভেল করে, মানে আমাদের যেভাবে গাড়িটা চলে ঢাকায় মোস্ট অফ দ্য টাইম অ্যান্ড সামটাইমস রোড ট্রিপস হয়, সেই অনুযায়ী দেখছি যে 4,000 ইজ এ সেফ প্লেস, বিকজ এখনকার ইঞ্জিনগুলো ইটস মানে অনেক টাইট টলারেন্সে ক্রিয়েট করা হয়। সো দ্য ফ্রিকুয়েন্ট ইউ ডু ইউর অয়েল চেঞ্জেস, দ্য সেফার ইউ ক্যান বি। হ্যাঁ, সো 4,000 কিলোমিটার প্রত্যেকটা ডিএইচএস মোটরস থেকে করা হয়েছে টিল নাও। সো লাস্ট মানে নেক্সট যদি করতে হয় ওইটা নিজেই করব, বিকজ আই হ্যাভ দ্য টুলস অ্যান্ড অ্যাজ এ কার ইনথুজিয়াস্ট আই লাইক ওয়ার্কিং অন মাই কার, ম্যান। সো হ্যাঁ, ডিএইচএস মোটরস দে হ্যাভ বিন প্রিটি গুড। নর্মাল সার্ভিসিং তারা শেলের ফুল সিনথেটিক 5W30টা ইউজ করে, মানে এই গাড়ির জন্য যেটা রিকমেন্ডেড। অ্যান্ড তাদের সার্ভিস সেন্টার যেটা তেজগাঁতে, ইটস ভেরি নাইস। হ্যাঁ, আপনারা যদি কখনো যান, আপনাদের মানে হন্ডা গাড়ি নেই, ইউ গাইস উইল সি ইটস অ্যাকচুয়ালি লাইক মানে একদম বিদেশের স্ট্যান্ডার্ডে করা, অ্যান্ড ইটস ভেরি গুড। ওরা হচ্ছে আপনাকে পলিশও দেয়, বাট আমি হচ্ছে পলিশটা ফার্স্টটা নিয়েছিলাম, ডিডেন্ট কোয়াইট লাইক হাউ দে ডু ইট। সো আমি লাইক না, ইউ নো হোয়াট, আমি যদি গাড়ির পলিশ বা কোনো কিছু করে আই উইল ডু ইট মানে বাই এ প্রপার ডিটেইলার, বিকজ ক্লোজড এনভায়রনমেন্ট অ্যান্ড স্টাফ। বিকজ বাংলাদেশের বাতাসে এমনি প্রচুর ধুলা, আপনি যদি ধুলার মধ্যে ওপেন স্পেসে গাড়িটাকে আপনি কী বলে পলিশিং বা ডিটেইলিং করতে যান, তখন অ্যাকচুয়ালি অনেক মারিং আর স্কারিং ক্রিয়েট হয় এক্সট্রা। সো এই জন্য হচ্ছে আমার প্রেফারেন্স হচ্ছে অ্যাকচুয়াল কোনো ভালো ডিটেইলার দিয়ে কাজটা করানো। You guys can hear how quiet the cabin is, right? And trust me, আমি কিন্তু একটু স্লাইটলি হায়ার PSI ইউজ করি অন মাই টায়ার্স। সামনে 34 PSI, পিছে 32। দ্যাটস বিকজ এই গাড়ির সাসপেনশনটা যেরকম আমার কাছে লাগে অ্যান্ড হাউ দ্য টায়ার্স বিহেভ, আমার কাছে লাগে যে একটু ফার্মার হইলে মানে ইটস মোর প্রেডিক্টেবল অ্যান্ড মোর এনজয়েবল টু মি। সো এই জন্য হচ্ছে স্লাইটলি 2 PSI বেশি রাখছি। সামনে 32 আর পিছে 30 থাকার কথা, আই এম ইউজিং 34 অ্যান্ড 32। ঠিক আছে, লাইক বাংলাদেশের রাস্তার জন্য দিস ইজ এ ভেরি গুড কার, ম্যান। অ্যান্ড এইটার অল্টারনেটিভ না, আই উইড সে টয়োটা করোলা ক্রস ইজ এ মাচ বেটার কার দ্যান এ BRV, কারণ দ্যাট কার জাস্ট ফুলফিলস এভরি সিঙ্গেল রোল
on an average scale, ঠিক আছে? Like everything is out of 10, everything would be 8, 8, 8, 8, 8, comfort 8, stability 8, driving 8, ঠিক আছে? Everything is 8, মানে that's a full on package, man. But BRV is like comfort I'd say 7 because একটু stiffer, handling I'd say 9, ঠিক আছে? মোটামুটি ভালো, মানে এসইউভি এই ক্যাটাগরির মধ্যে। I'm not comparing this to a Civic, হ্যাঁ? So করলা ক্রসের আপনার ফিচার্স বেশি, সানরুফ, অনেকে সানরুফ বা মুনরুফটা পছন্দ করে, সো দ্যাট ওইটা আছে। বিআরভিতে এটার অপশনই নাই। তারপরে হচ্ছে সো করলা ক্রস আমার কাছে, এবং আমি করলা ক্রসে ড্রাইভ করছি ইন দ্য সেম টেরেইন, ইন দ্য সেম রোডস। আমার কাছে করলা ক্রসের ড্রাইভিংটা ইটস মোর মোর লাইক টয়োটা। সো অনেক কমফোর্টেবল, অনেক সফট সাসপেনশন, হ্যাঁ। সো ডে টু ডে ড্রাইভের জন্য ইটস ভেরি গুড। বাট হন্ডা যে ব্যাড, ইটস নট দ্যাট। আই এম সেইং যে এই গাড়িটার কিছু জিনিস একটু এদিক সেদিক, বাট যখন কম্পেয়ার করি করলা ক্রস ইজ এ বেটার কার। 4 সিটার হিসেবে দ্যাটস অবভিয়াসলি এ বেটার কার, ম্যান, অবভিয়াসলি এ বেটার কার। দ্যাটস এ RAV4। RAV4 গাড়িটা আই জাস্ট লাভ ইট, ম্যান। ইনশাল্লাহ সামনে যদি রিভিউ করার স্কোপ আসে, আই উইল রিভিউ ওয়ান অ্যান্ড ইউ গাইজ উইল সি। গাড়িটা অ্যাকচুয়ালি মানে অনেক, কেউ যদি ভালো ডিলে পান, ইটস জাস্ট এ ভেরি গুড কার, RAV4। এখন লেটস সে যদি নর্মাল হালকা পাতলা জ্যাম থাকে, ফুয়েল মাইলেজ উই গেট অ্যারাউন্ড 14 to 15 যদি আমি চালাই। সেম জিনিস যদি আমি ড্রাইভার, ব্রো কাম অন, অ্যান্ড সেম জিনিস যদি আমি ড্রাইভারকে দিই, হি উড গেট 10, ঠিক আছে? আর যদি লেটস সে হাইওয়েতে চালায় আসি, যেটা আমরা এখন চালায় আসি, লাইক এখন 19.2 আছে, আর যখন চালায় আসি ইট ওয়াজ এ 21, 22 ছিল, সামথিং লাইক দ্যাট। সো হ্যাঁ, গাড়িতে ভালো ফুয়েল মাইলেজ পাওয়া, ইটস জাস্ট ফ্যান্টাস্টিক। বিকজ এই গাড়ি কেনার সময় দেয়ার ওয়াজ এ, মানে আমার হচ্ছে তখন সেম প্রাইস রেঞ্জে, সেম না, যখন যেহেতু আমরা সিআরভি দেখতেছিলাম, সো দ্য অপশন ওয়াজ ইদার টু বাই সিআরভি ফর 58 অথবা হচ্ছে টু বাই করলা ক্রস হাইব্রিড ফর 55 ফ্রম নাভানা, হ্যাঁ। সো এখন আমার বাবার প্রেফারেন্স ওয়াজ যে না, আমরা হাইব্রিড কিনবো না। সো আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, তাইলে তো ফুল অকটেনই, মানে পেট্রোলের মধ্যেই, নন হাইব্রিডের মধ্যেই দেখতে হবে। অ্যান্ড তখন তো বললাম সিআরভি অর্ডার দেওয়ার পরে ফর সাম রিজনস ইট গট স্টাক, অ্যান্ড দেন হচ্ছে উই হ্যাড টু বাই দ্য বিআরভি। অ্যান্ড আমি ভাবছিলাম যে ওয়াট, দিস ওয়াজ এ কম্প্রোমাইজ, অলওয়েজ এ প্ল্যান বি, ভালো হবে না। বাট অ্যাকচুয়ালি উই আর কোয়াইট সারপ্রাইজ যে গাড়িটা অ্যাকচুয়ালি এত ভালো। অ্যান্ড যেহেতু গাড়িটা নিয়ে কোনো মানে রিসার্চ ইনফো ছিল না, বিকজ হচ্ছে গাড়িটা একদম নিউ লঞ্চ করছে আপনার এশিয়ান মার্কেটের জন্য, রাইট? সো এর কারণে কিন্তু দেয়ার ওয়াজ এ স্লাইট হেজিটেশন অন মাই সাইড যে গাড়িটার তো কোনো ইনফরমেশন নাই, এটা কি একটা ভালো বাই হবে কি না, ঠিক আছে? সো দেন আলহামদুলিল্লাহ আফটার 2.5 years it's holding up pretty good. The engine is a solid one. The CVT transmission from Hondas are great. So there is nothing to worry about, হ্যাঁ। সো কত 23,000, রাইট? 22,000 হচ্ছে আমার একটা মেনটেন্যান্স স্কেজুয়াল আছে, আমি নিজে বানায় রাখছি। এভরি 4,000 কিলোমিটার যেহেতু মানে চেঞ্জ করা হয়, সো সেখানে হচ্ছে 22,000-এ কয়েকদিন আগে যখন অয়েলটা চেঞ্জ করা হয়েছে, তখন হচ্ছে উই অলসো রোটেটেড দ্য টায়ার্স, হ্যাঁ। সো টায়ার রোটেশন বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বেসিক্যালি আপনি সামনের চাকাগুলো পিছিয়ে নেবেন, পিছের চাকাগুলো ক্রিস ক্রস সেকশন অনুযায়ী, লাইক পিছনের রাইটেরটা সামনের ফ্রন্ট লেফটে যাবে, আর পিছনের লেফটেরটা ফ্রন্ট রাইটে যাবে, হ্যাঁ। আর সামনেরগুলো হচ্ছে যে স্ট্রেইট, সামনের ফ্রন্ট রাইট উড গো ব্যাক রাইট, আর ফ্রন্ট লেফট উড গো ব্যাক লেফট। সো এটা কেন করা হয়? দ্যাটস বিকজ আপনার যদি কোনো আপনার যে সাসপেনশন পার্টসগুলো কোনোটা যদি স্লাইটলি অ্যাঙ্গেল বা বেন্ড থাকে, মানে লেটস সে খুবই স্লাইটলি, হ্যাঁ, তখন যেন আপনার একদিকে টায়ারের যেন একদম খুবই বেশি ওয়্যার অ্যান্ড টিয়ার না হয়ে যায়। সো আপনি যদি প্রত্যেক মেনটেন্যান্সের সাথে, প্রত্যেক মেনটেন্যান্স না, আমি হচ্ছে প্রত্যেক একটা মেনটেন্যান্স পর করি। সো একটা স্কিপ করে দেন পরটাতে আবার করি, দেন পরটা স্কিপ করে দেন আবার করি। সো এটা যদি করেন, দেন হোয়াট হ্যাপেন্স ইজ যে যদি অ্যাকচুয়ালি কোনো স্লাইট অ্যাঙ্গেলও থাকে কোনো দিকে একটু বেশি ওয়্যার অ্যান্ড টিয়ার হচ্ছে, সো আপনি টায়ার এভাবে রোটেট করলে বেসিক্যালি সবগুলা টায়ারই হচ্ছে আপনার মানে ইকুয়াল ওয়্যার অ্যান্ড টিয়ারের মধ্যে দিয়ে যাবে। And coming from a Toyota to Honda, I just love the interior, man. Hondaর মানে ইন্টেরিয়রের এভরিথিং ইজ সো সলিড, প্রত্যেকটা ইন্ডিকেটর অ্যান্ড এভরিথিং মানে এত সলিড একটা ফিল দেয়, ইটস জাস্ট বলার বাইরে। কেউ যদি ইউজ না করেন, ইউ ওয়ন্ট গেট ইট। আমি করলা ক্রসের দেখছিলাম, বাট হালকা একটু বেশি লাইট লাগে, রাইট? সেই জন্য মানে হন্ডা চালানোর পর ওই গাড়ি চালালে মনে হয় যে এত ফিল্মসই কেন, বাট ইটস জাস্ট এ সলিড বিল কোয়ালিটি, ম্যান।
যদি এখন ক্রুজ কন্ট্রোল ইউজ করি, রাইট? সো লেন কিপ অ্যাসিস্ট অন অ্যান্ড গাড়ি নিজেকে লেনে রাখতে পারবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই ডিড নট এক্সপেক্ট যে একটা বিআরভি থেকে আমি পাবো, রাইট? আমি ছেড়ে রাখলে ইউ গ্যাস ক্যান সি যে ও স্টিয়ারিং নিজে সোজা রাখে, দেন আফটার 10 সেকেন্ডস ও হচ্ছে ওয়ার্নিং দেয়, দেন হচ্ছে ছেড়ে দিবে। সো ওয়ার্নিংয়ের পর হচ্ছে আরও 5 সেকেন্ডস রাখে, দেন সি স্টিয়ারিং নিজেকে সোজা করতেছে, রাইট? এখন কি পারবে? মোস্ট প্রবাবলি। আচ্ছা, আই হ্যাভ টু গো টু দ্য রাইট লেন। সি এখন ও আবার ক্যাচ করে ফেলছে। সি দ্য গ্রিন লাইন মিনস ও ক্যাচ করে ফেলছে। কাম অন ম্যান, কাম অন, আপনি কেন উল্টা যাইতে হবে? ইউ উইল কিল এভরিওয়ান, দ্যাটস আ হন্ডা অ্যাকর্ড, ডুড। So we are at 70 and you can hear the road noise. Basically none. Vibrations e kichu tire noise paben, that's because ami 2 psi higher chalacchi on my front and rear, so that's expected. Yeah. BRV feels more like an SUV than an MPV, yeah, because garita rasta eto smooth cruising korte pare and বাইরে থেকে ইট লুকস লাইক এন এসইউভি। লাইক এভরিওয়ান যে দেখে যে পিছনের সিটটা এরকম, দেন যখন দেখে যে আমি এত লম্বা লাইক 6'1" একটা মানুষ এখানে বসছে, লেটার বলে যে ভাই কীভাবে বসলো এখানে, হ্যাঁ। সো দেন আমি ওনাকে বসাই, দেন হি ইজ লাইক আচ্ছা না, ইটস অ্যাকচুয়ালি খুবই সারপ্রাইজিং। বাইরে থেকে পিছনটা তো ছোট মনে হয়, বাট ফ্লোরটা লোয়ার করে ওরা এমনভাবে বানাইছে যাতে আপনি যতই লম্বা হন আপনি স্টিল আটতে পারবেন ইজিলি। পিছনে দুইজন, মানে একদম লাস্ট রোতে দুইজন ইজিলি বসা যায়। অ্যান্ড ওয়ান থিং আই লাইক অ্যাবাউট দ্য থাইল্যান্ড ভার্সন অফ এনি কার ইজ এভরিথিং কামস ইন ইংলিশ, ঠিক আছে? এভরিথিং কামস ইন ইংলিশ। এই জিনিসটা খুবই মানে আমার কাছে এই জিনিসটা খুবই নিট পিকিং অ্যান্ড খুবই ভালো লাগে, হ্যাঁ। বিকজ জাপানিজ, আই নো জাপানিজে আপনার হ্যাবিচুয়াল হইতে 2 দিনের বেশি লাগবে না, বাট দেন এগেন আই হ্যাভ মাই কি বলে অ্যান্ড্রয়েড অটো ইজিলি কাজ করতেছে, রাইট? সো এখান থেকে আপনি স্পটিফাই বলেন, এভরিথিং মানে খুবই মানে স্মুথ কাজ করে, একদম সিমলেসলি। ও অ্যান্ড অনেকে জানতে চাবেন যে গাড়ির স্পিকার কেমন। দ্য স্পিকার স্টক ইজ এ বিট কেমন জানি লাগবে আপনার, মোস্ট প্রবলি বেসটা একটু কম থাকে, বাট আপনি সেটিংসে যদি আপনি বেসটা বাড়াই দেন, ফিক্সেস দ্য প্রবলেম, ঠিক আছে? দেন ইটস নট আ ব্যাড বাই অ্যাট অল। সামনে একটা লেক্সাস না ম্যান, বাংলাদেশে কোনো অ্যাকিউরা দেখি না আমি, লাইক দ্য অ্যাকিউরা ইন্টেগ্রা অর দ্য অ্যাকিউরা MDX, দ্যাট ইজ এ লেক্সাস। গাইস ওয়াচ অ্যাবভ, মানে মানুষজনে যে বাইক নিয়ে এসে পুরা এই ইউটার্নটা বন্ধ করে রাখে একদম। Man, that is a beautiful Lexus. So you see currently হচ্ছে সামনের গাড়িটা ক্যাচ করতে পারছে, সো এখানে একটা গাড়ির সাইন দেখাচ্ছে I am at 70 km/h and অ্যাক্সেলারেটর আমার পা নাই, ব্রেকেও পা নাই, স্টিয়ারিংয়েও পা নাই। দ্যাটস সো লং জার্নিতে আপনি যদি সকালে ভোরে বের হন, তখন রাস্তা এরকম ফাঁকা থাকে, রাইট? তখন আপনারা ইজিলি জাস্ট বসে ক্রুজ করতে পারবেন। অ্যান্ড এখন মোটামুটি টয়োটার গাড়িগুলো তো সেম জিনিসটা আছে, বা যেটা বললাম যে যেহেতু এটা ইংলিশে এভরিথিং, দ্যাটস ওয়াই আই জাস্ট লাভ ইট ম্যান। আমার অ্যাজ এ নিউ কামার যখন আমি ফার্স্ট এই গাড়িটা শিখতেছিলাম, রাইট, এভরিথিং, তখন কিন্তু জিনিসটা খুবই মানে যেমন টয়োটারগুলোতে একটু সেটিংসে ঢুকে দেন হচ্ছে ইয়ে করা লাগে, বাট হন্ডাটা একদম জাস্ট সামনাসামনি, আপনার কোনো সেটিংসে যাওয়া লাগে না, রাইট? সো এই জন্য হচ্ছে যেহেতু ইংলিশে আসে, সো খুবই সিম্পলি আমি ক্যাচ করতে পারছি যে হোয়াট ইজ ক্রুজ কন্ট্রোল, হোয়াট ইজ লেন কিপ অ্যাসিস্ট, দুইটা একসাথে কীভাবে কাজ করে। লাইক এখন যেমন যে লেনটাকে গ্রিন দেখাচ্ছে, দ্যাট মিনস লেন কিপ অ্যাসিস্ট অ্যাক্টিভেটেড অ্যাট 70 km/h। আর যখন হচ্ছে আমার ক্রুজ কন্ট্রোলটা যে 70 কিলোমিটারটা দেখাচ্ছে, তার মানে আমার ক্রুজ কন্ট্রোলটা অ্যাক্টিভ আছে, হ্যাঁ। গাড়ির হেডলাইটসটা, দ্যাটস দ্য অনলি থিং দ্যাট আই কুড কমপ্লেইন, যে হেডলাইটসটা হচ্ছে আপনার কী বলে রিফ্লেক্টরস আসে, এই যুগেও এখনও রিফ্লেক্টর সেল করে, রাইট? জিনিসটা হচ্ছে যে প্রজেক্টরস এক্সপেক্ট করাটা অ্যাকচুয়ালি যাচ্ছে না, কারণ হন্ডা এখন কোনো গাড়িতেই প্রজেক্টরস দেয় না। দ্যাটস কিয়া, দ্যাট ওয়াজ এ নাইস কিয়া ম্যান। সো প্রজেক্টরস হন্ডা এখন আর সেল করে না, দে অনলি মেক দ্য রিফ্লেক্টরস। এখন সিভিক, অ্যাকর্ড সব কিছুতে রিফ্লেক্টরস, সব মডেলের রিফ্লেক্টরস। সো এই জন্য হচ্ছে আসলে প্রজেক্টর এক্সপেক্ট করে কিছু নাই, বাট লাইট কিন্তু খারাপ না, দ্য লাইটিং ইজ অ্যাকচুয়ালি কোয়াইট নাইস, ঠিক আছে? রাতের বেলা অনেক ভালো দেখা যায়, বাট আই জাস্ট লাইক দ্য প্রজেক্টরস বিম, দ্য বিমটা যে আপনার মাঝখানে কাট অফ করে একদম
খুবই কনসেন্ট্রেটেড একটা বিম প্যাটার্ন ক্রিয়েট করে। দ্যাট ইজ জাস্ট মানে একবার যদি আপনি চালান প্রজেক্টর এলইডি লাগানো গাড়ি, ইউ উইল নট লাইক ইট ওয়েন ইউ আর ইউজিং রিফ্লেক্টার্স অ্যাট অল। অ্যান্ড এই গাড়ির আর একটা জিনিস যেটা আমার খুবই পছন্দ, সেটা হচ্ছে যে কন্ট্রোলসগুলো ম্যানুয়াল। সো এখানে কোনো টাচ করে দেয় নাই পুরাটা। সো টাচ হইলে কী হয়, আপনার তাকাইতে হয় এখানে, রাইট? সো আপনার রাস্তা থেকে চোখ সরানো লাগতেছে। বা যদি আপনার ফিজিক্যাল কন্ট্রোলস, আমি ফ্যান কন্ট্রোল বেসিক্যালি হাত দিয়ে এখানে বাড়াইতে কমাতে পারতেছি উইদাউট মানে রিমুভিং মাই আইস ফ্রম দ্য রোড। আর এই জিনিসটা ঢাকায় খুবই ইম্পর্টেন্ট, বিকজ যে কোনো সময় সামনে রিক্সা, ওই টেসলা অ্যান্ড কোনো কিছু আসতে পারে। বাট সব থেকে একটা স্যাটিসফাইং জিনিস হচ্ছে রিসেন্টলি টেসলাগুলো হচ্ছে আপনার ভাঙা শুরু করছে, রাইট? মানে এর থেকে স্যাটিসফাইং জিনিস কারেন্টলি মানে কি বলবো, এত স্যাটিসফাইং টেসলাগুলো যে ভাঙতেছে সেই ভিডিওগুলো, ফেনোমেনাল ম্যান। একটা জিনিস হচ্ছে, অনেকে বলবে যে যারা গাড়ি ওন করে তারা কেন বলতেছে যে মানে টেসলাদের যে ভেঙে দিচ্ছে তাদের লাইফের কি হবে? ব্রো, গেট সামথিং। আপনি এত টাকা দিয়ে একটা টেসলা ভাড়া করতে পারতেছেন বা কিনতে পারতেছেন, রাইট? আপনি তাইলে অন্য কিছু তো সেটা দিয়ে করতে পারতেন। অ্যান্ড এত মানুষ যারা টেসলা এতদিন যাদের ছিল না, তারা এতদিন কী করে খাইছে? থিঙ্ক অ্যাবাউট ইট। আচ্ছা, এইটা গেল তাদের কথা। যারা গাড়ি কিনে, যারা ডেইলি রাস্তায় চালায়, উই আর গিভিং এ লট অফ অ্যানুয়াল ট্যাক্স, রাইট? জাস্ট গাড়ি থাকার জন্য, নট ইভেন ড্রাইভিং। ফর 1500 সিসির গাড়ি দ্যাটস 25,000 অ্যানুয়াল ট্যাক্স দেওয়া লাগে। হ্যাঁ, তো আমার এই 25,000 টাকা যে আমি দিচ্ছি এক্সট্রা একটা গাড়ি কেনার জন্য প্রত্যেক বছর, সেটার জন্য আমি কি বেনিফিট পাচ্ছি, রাইট? এখন যদি একটা র্যান্ডম এরকম রাস্তা থাকে সুন্দর, ফাইন, বাট একটা রিক্সাওয়ালা এসে যদি মেরে দেয় অ্যান্ড বলবে আমি গরিব মানুষ, দ্যাটস নট অ্যান এক্সকিউজ, তাই না? অ্যান্ড এই জন্য কিন্তু সব গাড়ি ওনাররা খুবই পিসড অটো রিক্সাদের উপর। আমিও পিসড, বিকজ আমিও তো গাড়ি চালাই। অ্যান্ড অটো রিক্সা না, 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে। সাইকেল হচ্ছে দুইবারই সাইকেল ছিল, পড়ছে। অ্যান্ড একবার হচ্ছে মোটর সাইকেল পিছিয়ে লাগাইছে, couldn't do anything about it। গাড়ি স্টিল দাঁড়ায় আছে, ওরা এসে উড়ে ধরে এসে পড়তেছে। সো ওইখানে রাগ হয়ে আসলে লাভ নাই। হ্যাঁ, বাট একটা অটো রিক্সা যেখানে সে মন চাইছে গাড়ি ঘুরায় ধুম করে মেরে দিছে, অ্যান্ড ওগুলো তো পুরো স্টিলের বডি হয়, রাইট? সো এই জন্য হচ্ছে ড্যামেজটা আরও বেশি হয়। হোয়াট আর ইউ ডুইং, ম্যান? সো ইটস লাইক সিএনজি বাট মোর স্টুপিড। অটো রিক্সার ডেফিনেশন, হ্যাঁ, মোর লাইক ক্রেজি স্টুপিড, জাস্ট মোর না। অ্যান্ড হ্যাঁ গাইজ, আর একটা জিনিস হচ্ছে, এই গাড়িতে কোনো 360 ক্যামেরা আসে না, ব্যাক ক্যামেরা আসে। আর আরেকটা ক্যামেরা আছে যেটা হচ্ছে লেফট সাইডের সাইড মিররে থাকে। হ্যাঁ, সো আমি যখন লেফট ইন্ডিকেটার দিই, ইউ উইল সি লেফটের মিররের নিচের ক্যামেরাটা অন হয়ে গেছে, রাইট? সো এই জিনিসটা খুবই হ্যান্ডি একটা জিনিস। ফার্স্টে যারা এত বড় একটা এসইউভি টাইপ গাড়ি চালাবেন, তাদের জন্য জিনিসটা অনেক হ্যান্ডি। অ্যান্ড ইন্ডিকেটার, এখানে একটা সেপারেট বাটন আছে ইন্ডিকেটারের উপরে, যেটা প্রিপ্রেস করলে আপনি অলওয়েজ লেফট সাইডটা দেখতে পারবেন ক্লিয়ারলি। সো যারা মনে করেন একটু নিউ ড্রাইভার, তারা অনেক সময় এত বড় ইয়েতে এতখানি লেফটে ঘোরা লাগে, রাইট, আপনার দেখতে। সো সেইটা না করে আপনি জাস্ট এই মনিটরটা অন করে রাখলেই একদম মানে অনেক কমফোর্টেবলি গাড়ি চালাতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আর একটা কথা নিয়ে যদি বলি, হাউ ইজ দ্য পাওয়ার ট্রেন অ্যান্ড দি ট্রান্সমিশন? ইটস ভেরি ভেরি স্মুথ। মানে আমি যদি একটা গ্লাসে পানি রেখে এখন দেখাতে পারতাম হাউ স্মুথ দিস ইজ, তাইলে ইট উড হ্যাভ বিন জাস্ট ফেনোমেনাল। আর জিনিস হচ্ছে, ইটস নট যে অন্য গাড়ি স্মুথ না, বাট এই গাড়ির জন্য দ্য L15ZF ইঞ্জিন ইজ জাস্ট টু স্মুথ। উইথ দ্য সিভিটি অনেক স্মুথ, ম্যান। অ্যান্ড সিভিটির একটা ইস্যু দেখছি আমি, লো স্পিডসে একটা সার্টেন গিয়ারে একটা সার্টেন ভাইব্রেশন হয়, নট অনলি ইন দিস কার, বাট আমি যত গাড়ি সিভিটি চালাইছি সেম ইস্যু। টয়োটার সিভিটিগুলোতেও আমি জিনিসটা খেয়াল করছি, খুবই হালকা একটা জার্ক হয়। হ্যাঁ, মানে খুব একটা নোটিসেবল না, বাট আপনি যদি ড্রাইভ করেন স্মুথলি অন এ রেগুলার বেসিস, ইউ উইল নোটিস যে লেটস সে অ্যারাউন্ড 40 কিলোমিটার/আওয়ার আপনি যদি অ্যাক্সেলারেটর ছেড়ে দেন অ্যান্ড দেন আবার দেন অ্যাক্সেলারেটর, তখন হচ্ছে একটা স্লাইট জার্ক আসে। হ্যাঁ, বাট তাছাড়া ইটস ভেরি ফান টু ড্রাইভ। অ্যান্ড গাড়িটার যে স্পোর্টস মোড আছে, রাইট, স্পোর্টস মোডে দিয়ে দেন আপনি ম্যানুয়ালি যে গিয়ার শিফট করতে পারবেন, দ্যাটস সো গাড়িটা খুব একটা আন্ডার পাওয়ার লাগে না যদি না আপনারা 2 থেকে 3 জন বসেন, বাট যদি 4 থেকে 7 জন বসেন গাড়িটা কিছুটা আন্ডার পাওয়ার লাগে।
And guys, কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, I have my Instagram link in my description, so আমাকে ইনস্টা নক দিতে পারেন, and do follow my pages, and we will see you in the next one.